সমাজটাই পচে গিয়েছে, গলে গিয়েছে। আর সেই ধিক্কারে মমতার দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দিলেন বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের অত্যন্ত প্রিয় লেখক তিনি। 2016 সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে তাকে এই সম্মান তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরস্কার স্বরূপ তাকে দেওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। সেই টাকাও তিনি ফিরিয়ে দিচ্ছেন সরকারকে। তার মতে, আরজি করে যেভাবে ডাক্তার খুন হয়েছে এবং তাকে চাপা দেওয়ার যে চক্রান্ত চলেছে, তাতে তিনি লজ্জিত, উদ্বিগ্ন। মমতার প্রতি তার কোনো ব্যক্তিগত রাগ নেই বলে জানিয়েও তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর কিছু সিদ্ধান্ত বাঙালি সমাজের কাছে আত্মঘাতীর শামিল। রাজ্যে যে নৈরাজ্য চলছে, সেই আন্দোলনে শামিল হতেই তারই বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে, পচে গলে গেছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ যখন তখন হচ্ছে, চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত। বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক ও পিতামাতার অন্তরে শান্তি আসুক, আবহমানকালের বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা বশত আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না। আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম। সাহিত্যিক পরিমল দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মতে, এই শিক্ষককে দেখে বাংলার বাকি বুদ্ধিজীবীদের এগিয়ে আসা উচিত। আমি মাস্টারমশাইকে স্যালুট জানাই। আর সিদ্ধান্ত যে কতটা শক্ত আজকে তিনি প্রমাণ করে দিলেন। এবং আমাদের বুদ্ধিজীবীরা কলকাতার যারা এখনো প্রতিবাদ করতে সাহস পাননি রাস্তায় নেমে, আজকে তাদেরকেও বলবো যে একটু শিক্ষা নিন এই মাস্টারমশাইয়ের থেকে। আজকে এই সময়, এই বিপদের সময় যেখানে প্রতিদিন মহিলাদের অত্যাচার হচ্ছে এবং অভয়ের মতো এই কেস, এখন যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে আর কবে করবেন? স্যালুট জানাই মাস্টারমশাইকে। এবং স্যালুট জানাই কালকে হাওড়ার একটি স্কুলের দিদিমণিকে, যার বক্তব্য ভাইরাল হয়েছে, যিনি বলছেন তার ছেলে মেয়েদের, তার মেয়ে স্টুডেন্টদের, যে যদিও বা রাজ্য সরকার দিয়েছে এই নোটিশ যে কেউ গিয়ে করতে পারবে না, কিন্তু আজকে যখন রাষ্ট্র যখন বিপদে পড়ে, তখন 18 বছরের নিচেও যারা সন্তান, তাদেরকেও কিন্তু রাস্তায় নামতে হবে। আমি স্যালুট জানাই সেই হাওড়ার স্কুলের দিদিমণিকে। আজকে মুখ্যমন্ত্রীকে বলবো, আজকে নোটিশ দিচ্ছে যে 18 বছরের নিচে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যেন না যায় মিছিলে। 28 তারিখে তৃণমূল যে ছাত্র পরিষদের মিছিল দেখেছে, সেখানেও একই নিয়ম থাকবে তো? তার আগেও তো আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন মঞ্চ থেকে, মিছিল থেকে যখন অ্যানাউন্স করেছেন, তখন বলেছেন কি, আমার কন্যাশ্রীর বোনেরা সব ভালো আছে তো? আপনার মিছিলে কন্যাশ্রীর বোনেরা যেতে পারবে, তাই না? আর যখন অভয়াকে খুন করা হবে তখন আপনি নোটিশ দেবেন, এই বিচারিতা তো চলবে না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথম এত বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে তিনি যে বঙ্গরত্ন সম্মান দিয়ে আসছিলেন, তা এতদিন কেউ ফেরত দেয়নি, কিন্তু এই প্রথম একজন সাহিত্যিক তা ফিরিয়ে দিলেন। এবং তা ফেরত দিলেন সেই সময় যখন গোটা বাংলা আন্দোলনে কাঁপছে। রাজপথ থেকে অলিতে গলিতে চলছে আন্দোলনের মশাল। স্বাভাবিকভাবেই এই ঘটনা শাসক দলের কাছে খুবই অস্বস্তির ব্যাপার।
পরিমলদের দেখে আরো যদি কেউ রাজ্য সরকারের সম্মান ফিরিয়ে দিতে আসে তাহলে কেঁপে যাবে গোটা নবান্নই। এর মধ্যেই বহু দুর্গাপুজো কমিটি মমতার দেওয়া ৮৫,০০০ টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই টোকেন প্রতিবাদের পাশাপাশি রাস্তায় নামছে ছাত্র সমাজ। তাকে বেআইনি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে মমতার পুলিশ। সব মিলিয়ে নাগরিক প্রতিবাদে নবান্ন যে টলমল তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।